নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান বারংবার আপনার জীবনের বহু সমস্যার সমাধান করে আপনার মুখে হাসি ফুটিয়েছে। সে কারণে আপনার আত্মবিশ্বাস বেড়েছে যে আপনার জীবনের সমস্যার সমাধানও এই অনুষ্ঠানের মানুষটিকে কেন্দ্র করেই হতে পারে। বহু অভিভাবকরা একটা প্রশ্ন করে থাকেন বা একটা কথা দুঃখের সাথে জানিয়ে থাকেন, আমার সন্তানটি আমার প্রাণ ভোমরা, কিন্তু বর্তমানে সে আমার মুখে কালি লাগানোর মতন একটা কাজে লিপ্ত করে ফেলেছে নিজেকে। কি সেই কাজ? সে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এমন কিছু নেশায় আসক্তি বা সেই নেশাগ্রস্ত হওয়ার পর এমন কিছু কুকীর্তি যা কিন্তু সমাজের মুখে মুখ দেখানোর মতন পরিস্থিতি আমার থাকছে না। এবার আমি কি করব? আমার এই সন্তানকে নিয়ে ফেলতেও পারছি না, তাকে আমি গ্রহণও করতে পারছি না। ঠিক এই প্রশ্নটা বহু মা বাবার কিন্তু থাকে। আজকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব শাস্ত্রীজির সাথে। এই প্রথমেই স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্রভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং উগ্রবীরা মহাবিষ্ণু জলন্तं সর্বত্রং মুখং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর্নমঃ। অনেকেই প্রশ্নটা করেছে শাস্ত্রীজি যে বহু সন্তানের এরকম নেশাগ্রস্ত অবস্থা থেকে আপনি তাকে সুপথে একটা সুন্দর জীবন উপহার দিয়েছেন। যাদের এখনো সন্তানরা এরকম পথেই রয়েছে তাদের নিশ্চয়ই সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দেবেন। অনেক সন্তান নেশায় আসক্ত হয়, শুধু সন্তান নয়, সন্তান বলে নয়, অনেকে আসে, অনেক স্ত্রী আসে তার স্বামী নেশাকে আসক্ত হয়েছে, নেশা করে এসে বাড়িতে এসে মারধর করে। একদম একদম। এবং অনেকে আছে শুধু শুধু স্বামীর জন্য আসে না, বাবার জন্যও আসে নেশার জন্য। শুধু যে নিজের ছেলের জন্য আসে না, অনেক মেয়েও আসে নেশায় আসক্ত হয়ে পড়ে। অনেক ছেলে মেয়ে আসে নেশায় আসক্ত হয়ে পড়ে। এই নেশা জিনিসটা কেন আসক্ত হয়? নেশা ছাড়ানোর জন্য কত ওষুধ বেরিয়েছে, কত রকম, সবাই। আমি বলি আগে নেশাটা কেন আসক্ত হয়, কি গ্রহদোষের জন্য আসে জানতে হবে। রাহুটাকে ভালো করে দেখতে হবে, কেতুটাকে দেখতে হবে। যেগুলো দেখার পর কোথা থেকে নেশাটা আসতে দেখতে হবে। কারণ রাহুর ডিস্টার্ব থাকলে সবসময় নেশায় আসক্ত হয়, কেতুর ডিস্টার্ব থাকলে তার সাথে নেশায় আসক্ত হয়। সে তো রয়েছেই। অনেকে কি হয়, বাস্তুতে দোষ থাকার জন্য ছেলেমেয়েরা নেশায় আসক্ত হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তন্ত্রক্রিয়া করে রাখে, তার জন্য নেশায় আসক্ত হয়। নেশায় আসক্ত, নেশা থেকে দূরে করানোর জন্য আপনি কিছু খাওয়াতে পারছেন না, ছোঁয়াতে পারছেন না, ফেলে দিচ্ছে। এমন কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়ার দ্বারা নেশা থেকে উদ্ধার করা হবে। কিছু উচ্চ মার্গের তন্ত্রক্রিয়া আছে, সেই ক্রিয়ার দ্বারা সেই নেশা থেকে তুলে আনা সম্ভব। তাকে না জানিয়ে সে আস্তে আস্তে নেশা ছেড়ে দেবে। কারণ নেশাটা এমন জিনিস, সে তার অর্থটাকে নষ্ট করছে, কাজ করার মতো কিছু করছে না, তার সাথে তার শরীরটাকেও নষ্ট করছে। পরে এই রোগ সৃষ্টি হবে। এই নেশা অনেকে কি করে, কিছু খাওয়াতে পারছে না, ছোঁয়াতে পারছে না, কিচ্ছু দরকার নেই। আসুন একবার সে নেশা থেকে বের করতে পারি কিনা। একমাত্র আমি ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ নিয়ে বলছে, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার যেই হোক প্রিয়জন, যত বড় নেশায় আসক্ত হোক, সেই জায়গা থেকে উদ্ধার করে দেখিয়েছি। এবং শিলিগুড়িতে আমার একটা কথা মনে পড়লো, নেশার কথা বলতে বলতে। শিলিগুড়ি একটা ছেলে এসেছিল, তার মা নিয়ে এসেছিল ব্রাউন সুগার, যেটা বলে হিরোইন তো রয়েছে, ব্রাউন সুগার আর গ্যাজা। নেশায় আসক্ত হয়ে গেছে, কোনোভাবে সেই জায়গার থেকে তুলে আনতে পারছে না। মায়ের গহনা, মায়ের টাকা চুরি করে, বাবার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে
এবং লাস্টে কি হলো, লোকের বাড়ি থেকে বহু ডাক্তার দেখাচ্ছে, বহু ডাক্তার, মানে ছেলেটার বয়স কত হবে, 17 বছর। ওরে বাবা। আর ছেলেটা নেশা করছে 9 বছর থেকে, 9.5 বছর ধরে এই নেশায় যুক্ত হয়ে গেছে, সঙ্গ দোষে পড়ে। এই যে এই 9.5 বছর থেকে 17 বছর হেন কোনো ডাক্তার নেই, দেখায়নি, আর হেন কোনো অ্যাস্ট্রোলজার নেই তার কাছ থেকে স্টোন নিইনি, আর হেন কোনো জ্যোতিষতান্ত্রিক নেই যার কাছ থেকে কবচ পড়ায়নি। কেননা তারা নেশা ছাড়ানোর ক্রিয়াটা কেন নেশা করছে ছেলেটা দেখিনি। এবং সেই ছেলেটা এসেছিল সব থেকে ভালো, সমস্ত জ্যোতিষীর কাছে কিছু কোনো জিনিস রেমেডি ধারণ করতে চাই, তার মা নিয়ে গেছে। এবং সেই ছেলেটা একদিন মোবাইল দেখতে দেখতে বলেছে আমি গেলে এই দাদার কাছেই যাব, আমি অন্য জ্যোতিষের কাছে যাব না। এবং আসার পর তাকে বোঝানো হয়, সেই নেশার থেকে দূরে আসে, দূরে চলে আসে, এবং আস্তে আস্তে সেই জায়গা থেকে ঠিক হয়। কিন্তু একদিনে হয়নি, নেশা থেকে অবশ্যই দূরে চলে আসে। আসার পর কিছুদিন মনে হয় গ্যাজার নেশাটা ছাড়াতে একটু সময় লেগেছে, হিরোইন ড্রাগটা ছেড়ে দেওয়ার পর গ্যাজার নেশাটা মাঝে মাঝে, এখন আপাতত ঠিক রয়েছে। কতটা হিংস্র হয়ে পড়েছিল 17 বছর ছেলে, হোমে রেখে এসছে আর মা, সেই জায়গা থেকে পালিয়ে এসছে, কোনোতে কোনো এফেক্ট পায়নি। তারা এমন কিছু ক্রিয়া রয়েছে, গুপ্ততন্ত্র ক্রিয়া, সেই ক্রিয়ার মাধ্যমে কাজ করালে অসম্ভবকে সম্ভব করা সম্ভব। কিছু ডামরতন্ত্রের ক্রিয়া রয়েছে, কিছু আগমতন্ত্রের কিছু ক্রিয়া রয়েছে, কিছু নিগমতন্ত্রের কিছু ক্রিয়া রয়েছে, কিছু কঙ্কালানিমানিলি তন্ত্রের কিছু ক্রিয়া রয়েছে, কিছু কামাখ্যাতন্ত্রের ক্রিয়া রয়েছে, কিছু মায়ামতন্ত্রের ক্রিয়া রয়েছে, কিছু ডাইনিতন্ত্রের ক্রিয়া রয়েছে, কিছু কামাতন্ত্রের ক্রিয়া রয়েছে। সমস্ত ক্রিয়া জানতে হবে। আমি একটা ক্রিয়াই শুধু একটা মায়ামতন্ত্রে শুধু বশীকরণ হয়, মোহিনী ক্রিয়া ভালো হয়, যেমন কামাখ্যাতন্ত্রে কামিনী ক্রিয়া ভালো হয়, কামবানের কাজ হয়, কামদেব দিয়ে বিশেষ করে ক্রিয়া হয় পুষ্পবান। তাহলে সমস্ত কিছু একটা, আমি শুধু মায়ামতন্ত্র জেনে গেলাম তাই নয়, আমি শুধু কামাখ্যাতন্ত্র জেনে গেলাম তাই নয়, তাহলে কাজ করতে পারবো না। 10 মহাবিদ্যাকে নিয়ে নাড়াচাড়া করতে হবে, উচ্চ মার্গের তন্ত্র শিখতে হবে, আর আগম নিয়ে বসে থাকলে হবে না, নিয়ম সব রকম সাবজেক্টটাকে নিয়ে ঘাটতে হবে, সব রকম সাবজেক্টটাকে পারদর্শী হতে হবে, তবেই তুমি তান্ত্রিক হবা। কারণ তন্ত্র সাবজেক্টটা এতটা বড় যে একটা সমুদ্র, এই সমুদ্র থেকে এক ঘটি জল অর্জন যখনই করতে পারবা, অনেকে লেগে জ্যোতিষ সম্রাট, তন্ত্র সম্রাট, সে মানে 7 জন্ম নিলেও সে তন্ত্র সম্রাট হতে পারবে না। এই যে ভণ্ড, দেখবেন ভণ্ড বা কোনো ডুপ্লিকেট জিনিসের প্যাকিং ভালো করে করে সবাই, এই যে প্যাকিং, তন্ত্র সম্রাট, জ্যোতিষ সম্রাট, আমার এত কিছু নামের দরকার নেই, আমি জাস্ট অনুরাগ শাস্ত্রী জানে অনুরাগ শাস্ত্রীর কি তন্ত্র বৃক্ষ, তোমার পরিচয় কি ফলে। কারণ এই ক্রিয়াগুলো, সবগুলো ক্রিয়াগুলোকে জানতে হবে, তারপরে তুমি তান্ত্রিক হবা। তুমি কিছু জানলে না, একটা সাবজেক্ট নিয়ে মায়াম নিয়ে পড়ে থাকলে, তুমি আগমতন্ত্র নিয়ে পড়ে থাকলে, নিগমতন্ত্র নিয়ে পড়ে থাকলে হবে না। সব সাবজেক্ট থেকে তাকে পারদর্শী হতে হবে, কোন ক্রিয়া কোথায় কাজে লাগালে সেই কাজগুলো হবে ভালো করে দেখতে হবে, তারপরে তুমি কাজ করো, লোকের জন্য অবশ্যই কাজ হবে। উচ্চ মার্গের তন্ত্র ক্রিয়া করো, 10 মহাবিদ্যা দিয়ে ক্রিয়া করো, 10 মহাবিদ্যা বিশেষ করে ছিন্নমস্তা রয়েছে, এত উচ্চ মার্গের ক্রিয়া, ধূমাবতী রয়েছে, কোনো তান্ত্রিক কিন্তু করতে পারে না। এদিকে মানুষকে মারার জন্য কিছু কিছু বোকা, মানে কিছু কিছু মূর্খ তান্ত্রিক জ্যোতিষী নাম, মানে তার নাম বই থেকে টোটকা দিয়ে দেয়, ধূমাবতীর টোটকা, সেদিকে দেখছিলাম মানুষকে করতে বলছে ধূমাবতীর টোটকা। ধূমাবতী এত খতরনাক, ধূমাবতীর বীজ দিয়ে দিচ্ছে। আর সাধারণ মানুষ ধূমাবতী বীজ, এমনি কালী বীজ তাদের বলার অধিকার নেই, কেন সে দীক্ষিত, কালী বীজ এইভাবে ধূমাবতীর বীজে কি মানে হরিনাম নাকি যেভাবে মানে আউড়ি যাচ্ছে টিভি মিডিয়ায়, কতটা মূর্খ তারা। এইভাবে তন্ত্রক্রিয়া হয় না, তন্ত্রক্রিয়া সঠিক পথে সঠিকভাবে ক্রিয়া করুন, অবশ্যই সেই ক্রিয়া হতে বাধ্য। একদম একদম ঠিক কথা। যদিও আজকে হাতে সময় একদম নেই, আর আমাদের বন্ধুদের জন্য বলবো সে কারণে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। যাদের মনে হচ্ছে যে নেশার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আপনার সন্তান বা আপনার পরিবারের আপনার কোনো প্রিয়জন, তবে বাঁচানোর দায়িত্বটা আপনার। কারণ নেশায় আসক্ত হলে যেমন অর্থ নষ্ট হয়, সেরকম জীবনও কিন্তু নষ্ট হয়। সোমবার করে কিন্তু শিয়ালদা, মঙ্গলবার করে ব্যারাকপুর এবং তারকেশ্বর চেম্বার, বুধবার করে বর্ধমান, বৃহস্পতিবার করে
কালীঘাট চেম্বারে পাচ্ছেন, শনিবার করে আপনারা দক্ষিণেশ্বর এবং মেচেদায় পাচ্ছেন, রবিবার করে ওনার নিজস্ব চেম্বার মাঝদিয়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন। 20 তারিখ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বহরমপুরে, 27 তারিখ কোচবিহার, 28 তারিখ শিলিগুড়িতে পাচ্ছেন, 29 তারিখ মালদায় পাচ্ছেন, তার পাশাপাশি দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশও পাচ্ছেন। অনলাইন কনসালটেন্সিরও কিন্তু ব্যবস্থা রয়েছে। যে ফোন নাম্বার নোট করেছেন সেই ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন শাস্ত্রীজির সঙ্গে। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।